হ্যালো বন্ধুরা, আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি। তো স্নান করার ব্লগ। আজকে আমাদের বৌদিমণি আজকে ছাদেতে স্নান করবে, তো সেই জন্য গরম জল নিয়ে চলে আসছে দুধ দোলাতে দোলাতে। তোমরা এবার দেখতে থাকো এবং পুরো ভিডিওটা এনজয় করতে থাকো, কোনোটা না কেটে। যদি বৌদির গোতরটাকে ভালো করে উপভোগ করতে চাও তাহলে পুরো ভিডিওটা দেখো। মানে ভিডিও তো ভিডিও, পুরো ভিডিওটাতেই মজা আছে। তো বৌদি অনেকটা গরম জল নিয়ে চলে আসছে স্নান করবে বলে। তো বৌদি নাইটি ছাড়া কিছু পরে না, শাড়ি পরে তো ভিডিও করে না, না হলে তোমাদেরকে আমি শাড়ি পরে ভিডিও আমি উপহার দিতাম। কিন্তু বৌদি আমাদের শুধুমাত্র নাইটি পরেই ভিডিও করে। নাইটির ভেতরেতে যে বিশাল বড় বড় দুখানা তাল রয়েছে সেগুলো সবসময় নাড়িয়ে নাড়িয়ে বেশ ভালোই ভিডিও বানায়। তো হ্যাঁ, বৌদির কিন্তু এই বৌদিরও খরচ অনেক কম, সে শুধু নাইটিটাই পরে। ব্লাউজ বা ওই ধরনের কোনো কিছু বস্তু উনি ব্যবহার করেন না। ওনার ভেতরে যে বড় বড় সাইজের তালের মতো দুখানা মাম্পু আছে, সেই মাম্পুগুলোকে ভালো করে পরিষ্কারভাবে আমাদেরকে দেখানোর জন্য, বোঝানোর জন্য তো উনি ওইভাবেই ভিডিওগুলো বানায়। তো আজকে চলে আসছে ছাদেতে স্নান করতে। তো আমাদের তো সোশ্যাল মিডিয়াটাকে এমনিতেই ওনারা ওনাদের বাথরুম ঘর বা ড্রেসিং চেঞ্জ রুম করে নিয়েছে। তো ওরা যেহেতু করে নিয়েছে, আমরা দেখতেও অসুবিধা নেই, দেখে উপভোগ করতে মজা নিতেও কোনো রকমভাবে অসুবিধে নেই। তো তোমরাও দেখতে থাকো কি সুন্দরভাবে স্নান করতে হয় ছাদেতে। ছাদেতে স্নান করতে গেলে কি করতে হয় না করতে হয় তার খুঁটিনাটি টিপস মোটামুটি এই বৌদি আমাদেরকে দেবে। আচ্ছা, পেছন দিক থেকে রোদ আসছে বা ওই পাশের বাড়ি থেকে কেউ হয়তো দেখতে পাচ্ছিল, ওই জন্যই হয়তো ওই দিক থেকে জামাটা নিয়ে এসে হালকা করে গার্ড করে দিল, যাতে ওই পার থেকে কেউ না দেখতে পায়। ওই পার থেকে কেউ দেখতে পেলে অসুবিধা আছে, কিন্তু আমাদের সামনে ক্যামেরা নিয়ে চলে আসছে ভিডিও বানাতে। এই তো একটুখানি দুধের ঘাঁজ, ও দুধের ঘাঁজ তো নয়, যেন পুরো গভীর খাদ। এই তো বসে গেছে বৌদি স্নান করতে। তো এই বৌদির ভিডিও কার কার ভালো লাগে একটু কমেন্টে জানিও। তোমরা ভিডিও দেখো কিন্তু কেউ কমেন্ট করো না। তো আমি আবারও বলবো, ভিডিওগুলোতে একটু কমেন্ট করে দিও যাতে আমারও ভালো লাগে। তোমাদের তো যা ইচ্ছা তাই কমেন্ট করতে বলি, ভালো কমেন্ট করতে হবে তার কোনো মানে নেই, ভালো না লাগলে তোমরা খারাপ কমেন্টও করতে পারো। যাই হোক, বৌদি এখন জলে সাবান নিয়ে রেডি হয়ে গেছে ঘষাঘষি করার জন্য। তো আমাদের একটা অনুরোধ রয়েছে, বৌদিমণি যদি তুমি এই ভিডিওটা দেখে থাকো কোনো দিনও, তাহলে অবশ্যই যখন সাবান মাখবে দয়া করে দাদাকেও বলবে তোমার গোতরেতে সাবানটা একটু ঘষে দেওয়ার জন্য। কারণ একা একা সাবান মাখো আমাদেরও ভালো লাগে না। আমরা জানি আমাদের মধ্যে কাউকে ডাকবে না তুমি, কিন্তু তুমি তোমার ভাতারকে ডেকে নিও, একটু সাবানটা তোমাকে মাখিয়ে দেবে। তোমাকে বৌদি বলছে বটে, কিন্তু দেখে মনে হচ্ছে বৌদি নয় কাকিমা। কিন্তু বৌদি বলেই আমরা চালিয়ে নেব, আমাদের কাছে সব বৌদি। ঠিক আছে, সেই 20 থেকে 80 সবাই বৌদি। এই তো ভালোই সাবান ঘষতে পারে রে বৌদি। হ্যাঁ, কচলে কচলে কচে কচে ঘষে ঘষে সাবানটা মাখ ভালো করে, তবেই তো মজা আসবে। ভালো করে সাবানটা মেখে নিতে হবে। মোটামুটি সাবান ঘষতে আরম্ভ করে দিয়েছে। আমাদের হালকা করে আমাদের চোখের আড়ালে বৌদির থায়েতে সাবান ঘষছে। ও কি থাই রে বোনা, ও দেখি গাঁট পড়ে যাচ্ছে আমাদের। সাবান মাখা দেখে না আবার কারো দই বেরিয়ে পড়ে। তো যে ভিডিওটা দেখছো তাকে বলি, সাবান মাখা দেখছো দেখো, দই ফেললে কিন্তু হবে না। সাবান মাখা দেখে দই ফেলা যাবে না, নিষেধ আছে উপর মহল থেকে। ভালো করে বগলেতে মাম্পুতে সাবানটা ভালো করে একটু মেখে নিচ্ছে। সারা রাত কামড়াকামড়ি করে তো তো সেই সূত্রে মাম্পুতে একটু সাবান মাখাটাও দরকার আছে। এই তো এবারে ঠিকঠাক জায়গায় সাবানটা ঘষছে। সাবান ঘষা দেখে নাও বন্ধুরা ভালো করে। বৌদি কি বড় পিঠ, ও মা! তলপেটটায় কীভাবে সাবানটা ঘষছে একবার তোমরা শুধু দেখো। যত দেখবে তত জ্বলবে, তত লুচির মতো ফুলবে, ধনটা হবে কলা গাছ।
মোটামুটি সাবান মাখা শেষ, এবার জল ঢালার পালা। এই তো সাবান মেখে ঘষাঘষি হয়ে গেছে, এবার ধুবে। ভালো করে ধুয়ে নেবে কিন্তু বৌদি, যেন কোথাও সাবান না লেগে থাকে। হ্যাঁ, ভালো করে ধুও গো। বৌদি সব পুরো শরীরটাই দেখছো পুরো মাখনের মতো তুলতুল তুলতুল করছে। এরকম যদি একটা মাখনের মতো শরীর পাওয়া যেত, তাহলে কে কি করতে গো। ভিডিওটা কেমন লাগছে একটু জানিও। এবার আমাদের বৌদিমণি একটুখানি বডি অয়েল গায়ে মেখে নেবে। হ্যাঁ, শীতকাল বুঝতেই পারছো, একটু বডি অয়েল তো মাখতেই হবে, নাহলে তো আবার চোর চোর করবে। হ্যাঁ, বৌদি শুধু কি গায়েতেই মাখবে, এই হাতেতে মাখবে, না সব জায়গাতেই মাখবে? একটু সেন্টারেতেও একটু মেখে নাও। পড়ে গেলে হবে না বৌদি, পড়ে গিয়ে কোমর ভেঙে ফেললে দাদা কি গাঁ মারাবে নাকি? কোমর দোলাবে কি করে? এই তো, এই তো মেন জায়গায় তেল দিয়ে ঘষছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও মাম্পুগুলো খুব ভালো করে তেল মাখিয়ে দিল। একটু খুলে মাখালে ভালো লাগতো, কিন্তু খুলে আর মাখাচ্ছে না। ঝোলা ঝোলা মাম্পু। তোমাদের কার কার এরকম ঝোলা ঝোলা বড় বড় সাইজের মাম্পু পছন্দ গো, একটু জানিও গো। তেল মাখা প্রায় শেষ, এবার আর এক দফায় জল ঢেলে নিয়ে তারপরে একটা বিচিত্রা অনুষ্ঠান হবে। হ্যাঁ, আর এক দফা গায়েতে জলটা ঢেলে নাও, তেল মাখা শেষ হয়ে গেছে। তো বৌদি মাম্পুগুলোর বোঁটাটা আজকে ঠিক বোঝা যাচ্ছে না, যদি একটু দেখাতে। এই তো এবার দেখো, সেই লাগছে সেই লাগছে, কি সুন্দর লাগছে, যাই বলো। বৌদি একটু বয়স বেশি হলে কী হবে, সেই লাগছে। ও বৌদির মুখে সাবান মাখা এখনো বাকি রয়ে গেছে গো, ও মা, মুখে সাবান মাখাটা দেখে নাও। মুখেও সাবান মাখা কমপ্লিট। ও তারপরে এক দফায় হয়নি, দু দফা ধরে মুখে সাবান মাখতে হয়, গ্লিসারিন মাখতে হবে মুখেতে। ঠিক আছে চলো, দু দফায় মুখে সাবান মাখা হয়ে গেছে, এবার জল ঢেলে পরিষ্কার হয়ে নাও। চলো, অনেকক্ষণ থেকে সাবান মাখামাখি চলছে, এবার একটু অন্য কিছু করো, আমরাও একটু দেখে মজা নিই। ঠিক আছে? হ্যাঁ, এটা কি হচ্ছে, ওটা শুদ্ধ হয়ে গেলে সত্যি কি সুন্দরভাবে শুদ্ধ হয়ে যায়। জাহাজি গোতরটা একবার দেখেছ বন্ধু, কি জাহাজি গোতর বানিয়েছে গো, ও মা গো, কি ফাইন লাগছে, ফাড়াফাড়ি লাগছে ও ডোমরা। এই তো এই তো, ও সত্যি কি সুন্দর জল ঢালে বৌদি আমাদের। এরকমভাবে যদি প্রত্যেক দিন বৌদির বাথরুমের সামনেটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও দেখা যেত, ভিডিও মানে ওপেন দেখা যেত, তাহলে তো মজাই আলাদা। বৌদির ঝোলা ঝোলা মাই আরেকবার দর্শন করাবো তোমাদেরকে। ঠিক আছে? এই তো কাপড় টেনে ভালো করে দেখে নিচ্ছে, ভালো করে দেখে নাও বৌদিরা, বন্ধুরা। বৌদির মাই করছে শুধু খাই 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 আর খাই খাই। এরকম একটা মাম্পুকে মুখের মধ্যে নিয়ে আরেকটা মাম্পু হাতের মধ্যে নিয়ে চটকাতে চটকাতে যদি তোমার মার উপরে কেউ বসে থাকে, তাহলে বলো তোমার কেমন লাগবে। বৌদির জল বেশি হয়ে গেছে, তো জল ফেলে দিয়েছে, এবার একটুখানি গা মোছার পালা। ঠিক আছে চলো, বৌদির চান করা তো হয়েই গেছে, এবার একটুখানি গামছা দিয়ে গাটা মুছে নাও। একটু গামছা পরে আমাদের সামনে এসো তো দেখি বৌদিমণি।
ভালো করে পোঁদের কাছের কাপড়টাকে নিগড়ে নাও। এই তো গামছা নিয়ে রেডি হয়ে গেছে, এবার গামছাটা একটু টুক করে পরিয়ে নাও। আমরা গামছা পরে অনেক দিন তোমাকে দেখিনি। এই তো বৌদি গামছা টামছা পরে রেডি। আমাদের গামছাওয়ালিকে দেখতে তোমাদের কেমন লাগছে বলো। তো ভিডিওটা এই পর্যন্তই করলাম, এর থেকে পরে আর কিছু নেই। যাই হোক, টাটা। তো যাদের যাদের ভিডিওটা ভালো লাগলো, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, টাটা। হ্যাঁ, টাটা।